জি, আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনার পর থেকেই সবাই ভিডিও মোডে চলে আসবেন আজকে। দেখেন, গতকালকে আমরা একটা ক্লাস করছি, সাপোর্ট ক্লাস একটা আপডেট দিয়েছি, কিন্তু আজকে আবার কিসের আপডেট দেখেন। আপনার সবাই কিন্তু জানেন অলরেডি আমাদের প্রতিদিন কিন্তু এক একটা বিষয় কিন্তু আপডেট হচ্ছে। এখন আমি যদি এভাবে যদি আপনাদেরকে আপডেট গুলো না দিই, তাহলে কিন্তু আপনারা কি অনেক পিছিয়ে যাবেন, তাই না? এই জন্য কিন্তু আসলে এমন একটা সময় যেটা সন্ধ্যার দিকে, যে সবাই প্রায় স্কুল কলেজ প্রাইভেট সবকিছু কিন্তু একদম স্টপ থাকে, হ্যাঁ। তো ক্লাসও নেই আপনাদের, আবার প্রাতিষ্ঠানিক ভাবে তেমন কোনো ক্লাসও নেই 6টার দিকে, এই জন্য কিন্তু আসলে এই সময়টাতে রাখা। এখন আসেন, আজকে যে টপিক সম্পর্কে জানবো কিংবা এই যে আপডেট সম্পর্কে জানবো, এটা আজকে শুনলে আপনার চোখ কপালের নিচে থাকবে। বুঝতে পারছেন? ঠিক একদম দেখবেন কপালের নিচে আপনার চোখটা ঠিক বরাবর আছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আসেন, আজকে আপডেটটা কি আছে। তো আপডেটটা জানার পূর্বে আপনারা সবাই একটু প্রস্তুতি নেন মানসিকভাবে এবং শারীরিকভাবে। যারা ঢং ঢং করতেছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, হ্যাঁ, একটু এদিকে একটু ফোকাস করেন। আমি বেশি কথা বলবো না, জাস্ট খালি আপডেটটা বিষয় এখানে 2 থেকে 3 মিনিট হতে পারে, সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে। হ্যাঁ, এই 5টা মিনিট কষ্ট করে খালি আপনি এদিকে থাকান, আমার দিকে অনলি ফোকাস করেন। ওকে? আমাকে সুন্দর লাগছে, আমার সুন্দর লাগবে এটা আমি জানি, আমি সুন্দর। হ্যাঁ, প্রশংসা করতে হবে না, তেল মারা পছন্দ না। ধন্যবাদ। আসেন দেখিনি। এখন আপনারা বলতে পারেন, স্যার কি এমন আপডেট আসছে যেটা থেকে আপনি আসলে এত এক্সাইটেড আমাদেরকে করে ফেলছেন। আসেন, আজ পর্যন্ত আহ যে কোনো কিছু সাপোর্ট পাইতে গেলে আগে কার কাছে যাইতে আসতে হয়েছে? আমার কাছে, কিংবা হচ্ছে আপনাদের ম্যামের কাছে, ঠিক আছে, কিংবা শিক্ষকের কাছে যাইতে হয়েছে না? পার্সোনালি মেসেজে নক দিয়ে বসে থাকতে হয়েছে অনেকের, যে কখন সমাধান করে দিবে, ম্যাম ব্যস্ত ছিল, রাত 12টা থেকে সমাধান করে দিচ্ছে, 1টা থেকে সমাধান। এমনই কিন্তু আপনার অনেক অভিযোগ ছিল, ছিল না? নাই? ছিল কিন্তু। আবার আপনি ক্লাসের মধ্যে, আপনি ক্লাস নিচ্ছে, স্যারকে আপনি জিজ্ঞাসা করতে পারেন নাই, কারণ অনেকজনে হ্যান্ড রেজ করছিল, ওদেরটা বলছে, আপনি লজ্জায় বলতে পারেন নাই। এখন আপনি কি করবেন? আজকে থেকে নতুন একটা বিষয়, যারা নতুন পুরাতন সবাইকে বলতেছি, বাংলাদেশের মধ্যে সব থেকে এই প্রথম নতুন সিস্টেম আপডেট হয়েছে পুরো বাংলাদেশের মধ্যে। ঠিক আছে? এই সাপোর্ট সিস্টেমটা বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের প্রতিষ্ঠানে চালু হয়েছে। সেটা কি, চলেন আমরা দেখে আসি। তো সবাই আমরা যে যার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমরা ঢুকে যাব। ফিউচার আইটি যে ওয়েবসাইট আছে, আপনার যারা অ্যাডমিট সব আছে, কি আমরা কোথায় যাব? আমাদের অ্যাপসে ঢুকে যাব। অ্যাপসে ঢুকে যাওয়ার পরে আমরা কোথায় লগ ইন করবো। কোথায় লগ ইন করার পরে যারা মোবাইলে আছেন তাদেরটা এমন দেখাবে, কেমন? এমন। এমন দেখে না? নাই? এমন কিন্তু দেখাবে। যারা মোবাইলে আছেন তাদেরটা এমন দেখাবে। ঠিক আছে? হ্যাঁ, তার যারা যদি তারা কম্পিউটার ইউজ করেন তাদেরটা এমন দেখাবে। ক্লিয়ার? আচ্ছা। এখন আসুন, যাদের মোবাইল দেখাবে, মোবাইলে দেখাবে, তারা কি করবেন? এই থ্রি থ্রি লাইনে ক্লিক করবেন, এই থ্রি লাইন। হ্যাঁ, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে দেখবেন জয়েন ক্লাস, হোমওয়ার্ক, এক্সাম, সাপোর্ট। সাপোর্টে ক্লিক করবেন। আসেন, সাপোর্টে যখন ক্লিক করতাম, এখানে নোটিশ, যে কোনো নোটিশ আসলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাইতেন। তারপরে হচ্ছে আপনি ভিউ স্টাডি ম্যাটেরিয়াল, মানে কি, আপনি আপনার ক্লাসের রেকর্ড গুলো এখানে পাবেন। তারপর হচ্ছে কি, আস্ক কোশ্চেন, আপনি যদি কোনো প্রশ্ন থাকতো তাহলে এখানে কোশ্চেন করতেন। ঠিক আছে? এখন দেখেন, কি ভিউ মার্কেট প্লেস ভিডিও, যদি মার্কেট প্লেসের ভিডিও যদি প্রয়োজন হতো তাহলে আপনি এটাতে ক্লিক করে আপনি পাইতেন। ঠিক আছে? কিন্তু দেখেন, নতুন একটা অ্যাড হয়েছে, নতুন একটা অপশন কিংবা নতুন একটা কি ওয়েবসাইটে আপডেট করছে, নতুন একটা লাগে, সেটা কি, সাপোর্ট পোস্ট। কি? সাপোর্ট পোস্ট। হ্যাঁ, সাপোর্ট পোস্ট কি হয়েছে, আমাদের নতুন করে আপডেট হয়েছে, সবাইকে দেখতে পাচ্ছেন? একটু মাথা নাড়ালেই হবে, আমি বুঝতে পারবো। ধন্যবাদ। এই সাপোর্ট পোস্ট আমি যখন এখানে ক্লিক করব, হ্যাঁ, এটা মোবাইল সিস্টেম, মোবাইলের মধ্যে এভাবে আসবে, পিসিতেও কিন্তু এভাবেই আসবে। তার জন্য আমি এভাবে করে নিলাম। হ্যাঁ, দেখেন, এখন আমি আপনাকে একটা কথা বলি, যে সাপোর্ট স্পোর্ট আজকে থেকে দেখেন, আপনি যদি কি করেন, ধরেন আপনি এখন সাপোর্টের প্রয়োজন, আপনি সরাসরি কার সাথে কথা বলতে চান? মেহেদী হাসান শুভ স্যারের সাথে কথা বলতে চান, তাহলে কি করবেন? এখানে নাম লেখা আছে বর্তমানে কে সাপোর্টে আছে, কে সরাসরি লাইনে আছে। আপনি কি করবেন? জয়েন লাইভ সাপোর্ট। কোথায়? জয়েন লাইভ সাপোর্ট, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি জুম মিটিং এ জয়েন হয়ে যাবেন। জুম মিটিং এ জয়েন হলে দেখবেন যে স্যার কিংবা ম্যাম বসে আছে, কিংবা যে কোনো টিচার বসে আছে, আপনি সরাসরি সাপোর্টটা নিতে পারবেন। বলেন কেমন লাগলো নতুন আপডেটটা? বলেন। মানে আপনার কারো কাছে যেতে হইতেছে না, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। ভাই, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, ইয়ামিনকে, স্বপ্নকে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। ভাই, যে কোনো সমস্যা 24 ঘন্টা, ভাই এখানে আপনি কি পান, ওখান থেকে পাই যাচ্ছেন, সরাসরি পাই যাচ্ছেন ভাই, সিনিয়রের কাছ থেকে, স্যারের কাছে, শিক্ষকের কাছে। ভাই কেমন বিষয়টা বলেন তো? অনেক ভালো কমেন্ট আর অনেক এসেছে, হ্যাঁ।
40-41টা কমেন্ট হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে এই যে ফিডব্যাক নিই সবাইকে, আসলে মানে এটা আসলে কার কার কাছে খারাপ লাগছে একটু হ্যান্ডেল করেন এই সিস্টেমটা, তাহলে আমি বুঝতে পারবো যে এই যে সরাসরি সাপোর্ট নেওয়া, আপনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট নিবেন, কাউকে বলতে হবে না কিছু না, কার কাছে খারাপ লাগছে? খালি হাত তুলেন এমনি, হ্যান্ডেল যারা নতুন আছেন, হ্যান্ডেল অনেকে জানেন না, হাত তুলেন, তাহলে বুঝতে হবে যে আমার খারাপ লাগছে। হুম? উম, কারোরই খারাপ লাগে না, কারোরই খারাপ লাগে না, বুঝতে পারেন নাই? এখন আসেন, বুঝতে পারেন নাই কে কে, একটু হ্যান্ডেল করেন। বুঝতে পারেন নাই কে কে, হাত উঁচা করেন খালি। কারণ আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, হ্যাঁ, আপনি অ্যাডমিশন নিয়ে থাকেন, অবশ্যই আপনার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তার মানে আপনি সরাসরি সাথে সাথে, এই যে আমাদের এখানে 3জন বের হয়েছে, হ্যাঁ, আমাদের স্বর্ণা আপু, আপনি কি কি বুঝতে পারেন না যদি একটু বলতেন? আচ্ছা, বলেন। স্যার এটা কি আলাদা করে ফিউচার আইটি মানে নামাইতে হইব নাকি? এখানে কোনো নামানামি নাই। আপনার একটা অ্যাকাউন্ট আছে না, যে আপনার নাম, স্টুডেন্ট আইডি, নাম্বার আছে না? নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে এটা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, লগ ইন বুঝতে করতে হবে, পারছি আপনি স্যার। হয়তো এখন পর্যন্ত লগ ইন করেন নাই আপনার আপনার অ্যাকাউন্টটা, এই জন্য সবচেয়ে বড় সমস্যা, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আবার দেখাই দিচ্ছি, ওকে, আসেন। কি রে? হ্যাঁ, তবু ভাই আমি দেখা দিচ্ছি আবার, হ্যাঁ। না, আপনার দিয়ে আগে প্রশ্ন নিয়ে, প্রশ্ন কি করছে উনি, উনার প্রশ্ন থাকতে পারে হয়তো। আসেন, এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, এই দেখেন, শুরুতে হচ্ছে আপনার নাম এবং নাম্বার কিংবা অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কি করবেন, লগ ইন করবেন। আমি যে আপনাকে সরাসরি একটু দেখা দিই, এই যে আমাদের ফিচারটি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এখানে এভাবে আসবে, হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আমাদের এখানে লগ ইন করা আছে তো এই জন্য, নাহলে ওখানে ড্যাশবোর্ডে কিংবা এভাবে যখন আপনি মোবাইল ওয়েবসাইটে জয়েন করবেন, তখন এমন আসবে, হ্যাঁ, এমন আসবে। এমন আসার পরে দেখেন এই যে 3 লাইন আছে না, এই 3 লাইনে আপনি ক্লিক করবেন। পিছনে কি, পিছনে কি, এই যে পিছনে হয়েছে এইটা, ঠিক আছে, পিছনে কিছু নাই, এত কমেন্ট কে, পিছনে কি, পিছনে যেটা মন চায় ওটা থাকুক। আসেন, এই দেখেন, আপনার এমনটা আসবে, ঠিক আছে? এমনটা আসার পরে 3 লাইনে ক্লিক করবেন। এই 3 লাইনে ক্লিক করার পরে ড্যাশবোর্ড অপশন আসবে, ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে লগ ইন অপশন আসবে। আপনি পাসওয়ার্ড এবং আপনার আপনার নাম্বারটা দিয়ে লগ ইন করলে ঠিক এভাবেই আসবে, বুঝতে পারছেন? এভাবে লগ ইন করার পরে আমার কথা বুঝেন, লগ ইন করার পরে আপনি 3 লাইনে ক্লিক করবেন। যারা মোবাইলে আছেন, তারা পিসিতে আছেন, তাদের সোজা আবার সবকিছু, যারা মোবাইলে আছেন তারা এই যে এই পাশে যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে সাপোর্ট আছে, সাপোর্ট লেখা আছে, সাপোর্ট, SUPPORT, হ্যাঁ, এই সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সাপোর্ট পোস্ট, পোস্ট সাপোর্ট পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি সরাসরি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। এই সাপোর্ট এখানে আসার পরে যে জয়েন লাইভ সাপোর্ট আছে না, এখানে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনি স্যারের সাথে একদম কথা বলতে পারবেন সামনাসামনি বসে, ঠিক আছে? স্যারের সাথে কথা বলে আপনি সাপোর্ট নিতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা, ঠিক আছে, আগে তো ফিউচারটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে কি করতেন, আগে আপনারা কি করতেন, ফিউচারটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে হচ্ছে পোস্ট করতেন কোনো সহযোগিতা লাগলে, তাই না? এখন কি করবেন, এখন আপনারা যেটা করবেন সেটা শুধু এই যে ক্রিয়েট এ নিউ পোস্ট, কি, আপনি এখানে আসবেন। আপনি কি, আপনি দেখতেছেন স্যার এখন এখন লাইনে নাই, স্যার হচ্ছে মিটিং অফ করছে, ওকে ফাইন, স্যার মিটিং, স্যারকে মিটিং আপনি পাচ্ছেন না, তাহলে যেটা করবেন আপনি এখানে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এই টাইম লাইন আছে না, এই যে এখানে, এখানে দেখবেন এই যে ক্রিয়েট এ নিউ পোস্ট, এই ক্রিয়েট এ নিউ পোস্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে? যে কোনো হতে কোনো ক্যাটাগরি নাই, যেহেতু আমি কি করবেন সাবজেক্ট। আচ্ছা, আপনি কোন টপিক, সাবজেক্ট মানে আপনি কোন টপিকের উপর আপনি কি চাচ্ছেন, সমাধান চাচ্ছেন। ধরেন আমার কি, ফেসবুক মনিটাইজেশন, এফবি মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন সাবজেক্ট। এখন এই যে এখানে আপনার যা লেখা, আপনি তা হচ্ছে, আপনি যা যা প্রশ্ন আছে আপনি যে ডেসক্রিপশনটা লিখতেন, আপনি ইচ্ছা মতো আপনার কি কি লাগে, আপনি কি কি বুঝতে পারতেছেন না, সব কিছু ইচ্ছা মতন লিখবেন, ঠিক আছে? ইচ্ছা মতন লিখবেন, লিখতে 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 আপনি একদম কি করবেন, যা কিছু আছে মনের ভাব সব লিখবেন, ঠিক আছে? আপনি কি কি বুঝতে পারেন নাই এই টপিকের উপরে, কেন হচ্ছে না স্যার, আমি এই করছি সেই করছি তাও আসতেছে না, মনিটাইজেশন আসতেছে না, এই সমস্যা দিয়ে আপনি পিকচারটা দিবেন। তাহলে পিকচারটা কি করবেন, এখানে সিলেক্ট একটা অপশন আছে, ভিডিও সিলেক্ট, ঠিক আছে, পিকচার সিলেক্ট, সব অপশন আছে এখানে। তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও কিংবা আপনি চাইলে কি পিকচার, এগুলো এখানে কি আপনি সিলেক্ট করে
আপনি আপনার ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে সিলেক্ট করে আপনি যদি সাবমিট করেন তাহলে স্যারের কাছে চলে যাবে। ঠিক আছে? স্যার সাথে সাথে কি, স্যার সাথে সাথেই আপনাকে আনসার দিবে এখানে। যখন এখানে আনসার দিবে আপনি অটোমেটিক এখানে দেখতে পাবেন। বুঝতে পারছেন? এখানে আপনি দেখতে পাবেন, এখানে সাথে সাথে আপনি দেখতে পাবেন, এখানেই শো করবে। বুঝতে পারছেন? তার মানে আপনি চাইলে সরাসরি স্যারের সাথে কথা বলেও সাপোর্ট নিতে পারবেন, যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন। আপনি চাইলে সরাসরি কি আপনি পোস্ট করে এখানে একটা পোস্ট করবেন, আপনি কি কি সমস্যা, স্যার আশেপাশে কি দিবে, আপনার রিপ্লাই করে চলে যাবে। বুঝতে পারছেন এখন থেকে সাপোর্টটা কেমন ভাবে নিবেন? কোনো সমস্যা আছে স্যার আজকে থেকে যে ভাই আপনার বসে থাকার কোনো মানে হয় না ভাই। আপনার সমস্যার সমাধান হয়েছে সাথে সাথে, সাথে সাথে ওখানে। আর একটা বিষয় বলি, এখন আপনাদেরকে একটা বিষয় বলে দিই। ধরেন আপনি একটা প্র্যাকটিস করেন নাই, প্র্যাকটিস না করে আপনি স্যারকে যা বলছেন, স্যার আমি এই যে করতে বসছি না, এখন আর পারতেছি না। স্যার তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কয়বার ট্রাই করছেন? স্যার কেবল শুরু করছি স্যার, শুরুতেই কেমন জানি লাগতেছে, আর ধৈর্য বলেছে না। স্যারের কাছে যখন যে ঝাড়িটা খাইবেন, এক ঝাড়িতে ঠিক হয়ে যাবে। আপনাকে মিনিমাম 5 থেকে 6 বার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। তারপরে যদি না হয় তারপর স্যার। আপনি হুদাই খালি একবার ট্রাই করে গেছেন স্যারের কাছে পেশ করে আবেদন, স্যার এই যে আমার এটা হইতেছে না, ওইটা হইতেছে না, তাহলে তো হবে না। বুঝতে পারছেন? তো আসেন, তো এবার কে কে বুঝতে পারেন নাই হ্যান্ড রেজ করে, আর মুখটা আমি দেখতে চাই। 2বার বুঝাই দিলাম। রাতুল বলেন। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। স্যার আমি বুঝতে পারছি, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এই যে আমাদের যে অ্যাকাউন্ট খুলে দিয়েছে ফিউচার আইডি থেকে, হ্যাঁ, এখানে তো আমাদের নাম্বার দিয়ে আর তাদের যে পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা করেছি। হ্যাঁ। এখন যদি আমাদের নাম্বার দিয়ে অন্য কেউ লগ ইন করে, সে কি করতে পারবে? কেন করবে? মানে দেখা হলো করলো, সেজন্য সেটা বলতেছি। আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, তাহলে তার পারবে না। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করলাম। তাহলে তো খাওয়া শেষ। নিজ নিজ পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন, ওখানে অপশন আছে না জি পাসওয়ার্ড স্যার। চেঞ্জ করার। ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড করে নেবেন, সে ঝামেলা। বুঝতে ঠিক আছে, পারছেন? ধন্যবাদ। হুম, এটাই যে একটা বিষয়। তার মানে সবাই বুঝতে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা। তাইলে আপনাদের আজকে থেকে আর কোনো, যে কোনো ধরনের সাপোর্ট, কোনো সমস্যা নেই। এখন আসেন একটা বিষয়, এই সপ্তাহের মধ্যে কে কে কাজ অর্ডার পাইছেন? একটু হ্যান্ড রেজ করেন, দেখি, দেখি কিছু দেওয়া যায় কিনা। এই সপ্তাহের মধ্যে কে কে অর্ডার পাইছেন? আচ্ছা, ভিডিওটা পাবেন হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার, ঠিক আছে, ডিউ থমাস, ওইটাতে পেয়ে যাবেন, দিয়ে দেবুন। আচ্ছা, ঠিক আছে, আজকে নিউ হয়েছেন, কোনো সমস্যা নাই। সাপোর্ট সিস্টেমটা তো বুঝতে পারছেন, আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে, তাহলে আপনি অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে লগ ইন করে চেক করবেন। হ্যাঁ আপু, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। আপনি গেলে আপনার অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে আপনি চেক করতে পারবেন। কোনো টেনশন নেই, কোনো টেনশনের কোনো কাজ নেই। আসেন, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের মধ্যে মোটামুটি কাজ পেয়েছেন। আরো তো ব্যক্তি কাজ পেয়েছে, কিছু ব্যক্তি কাজ পেয়েছে, বাকিগুলো কোড। আচ্ছা জি, আমরা শুধু আছে উর্মি খানের কাছে চলে যাব। জি, আপনি কতগুলো ক্লাস পাওয়ার পরে, করার পর আপনি অর্ডার পাওয়া শুরু করছেন, এবং কয়টা অর্ডার পাইছেন? টোটাল ক্লাস? হ্যাঁ, না না, আপনি কয়টা ক্লাস করার পরে আপনি অর্ডার পাওয়া শুরু করছেন? ও, আমি হচ্ছে লেভেল 2 এর 18টা ক্লাসের পর থেকে মানে অর্ডার পাওয়া শুরু করছি। আচ্ছা, ঠিক আছে, কতগুলো টোটাল? টোটাল অর্ডার আসছে 5টা, 6টা। 6টা ক্লাস, ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই সপ্তাহে কয়টা পাইছেন? এই সপ্তাহে পাইছি 3টা। কত টাকার? 1500। না না, 1500 না, 1500, হ্যাঁ 1500। আচ্ছা, ঠিক আছে, ভুলে গেছি। ধন্যবাদ আপনাকে। তার মানে একজন স্টুডেন্ট, তার সে স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করতেছেন। ধন্যবাদ আপনাকে। ইয়ামিন এই সপ্তাহে কয়টা অর্ডার পাইছেন? বেশি বলবেন না। স্যার এই সপ্তাহে হচ্ছে আমি 4টা পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের স্বাধীন ভাই।
জি স্যার। এই সপ্তাহে কয়টা অর্ডার পাইছেন? স্যার এই সপ্তাহে 2টা অর্ডার পাইছি মাত্র। কয়টা? 2টা। 2টা। আচ্ছা, কি কি কাজ? স্যার একটা হলো টিকটকের উপর পাইছি, আর একটা হলো ফেসবুকের উপর পাইছি ফলোয়ার বাড়ানো। ধন্যবাদ আপনাকে। কত টাকা ছিল? স্যার 1500 টাকার ছিল 2টা। ধন্যবাদ আপনাকে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খারাপ না। হ্যাঁ, তাদমিরা আক্তার মায়া, বলেন এই সপ্তাহে কয়টা অর্ডার পাইছেন? আপনি ঘুমাচ্ছেন, আপনার হয়তো নেটওয়ার্ক সমস্যা। জি, আমাদের জান্নাতুল ফেরদৌস, মানে জাতির ভাবি আমাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আপনি আমি এই সপ্তাহে 2টা অর্ডার পাইছি। কয়টা? 2টা। আপনি তো বাচ্চা কাচ্চা তো বড় হয়নি, টাকা দিয়ে করবেন কি? হুম। বাচ্চা কাচ্চা তো বড় হয়নি, টাকা দিয়ে কি করবেন এত? স্যার আচ্ছা, আপনার জীবনের লক্ষ্য কি বলেন, শুনি। নেটওয়ার্ক চলে গেছে? প্রথমত হয়েছে ফ্রিল্যান্সিং আসলে আমি এটা সম্পর্কে বলতে কিছু, যে আমার একটা আছে, সে স্কাইটি থেকে ফ্রিল্যান্সিংটা শিখতে আছে। শিখবো অনেকদিন থেকে, কত তা বলেও গ্রাফিক্স এর সম্পর্কে বেশি আইডিয়া। আমার কেন ডিজিটাল মার্কেটিংটা যেহেতু বেশি ভালো লাগছে, যে আমার একটা পিসি নাই, যা ল্যাপটপ এগুলা নাই, যে আমার হাতে মোবাইল ছিল। তো ও বলতেছে যে ও স্কলার আইটি থেকে ফ্রিল্যান্সিংটা শুরু করছে। আমি যাক আল্লাহ রহমতে স্বপ্না আপুকে পাইছি, টিকটক থেকে ওনার সন্ধান পাইছি, পর ওনার সাথে কথা বলছি। তারপর আমি এটার আপনাদের ফিউচার আইটি আছে না, এটা তখন আমারও প্রতিষ্ঠান হয়ে গেছে। এটার পুরা অল ব্রাউজারে গিয়ে এটার খোঁজ লইতে লইতে দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে, দেখে এই ফিউচার আইটি প্রতিষ্ঠানে নিজেকে অ্যাক্টিভ করছি। পরে আমার ওই ভাইয়াটা বলতেছে, তুই অনেকদিন যাবত আমার সাথে কথা বলছো, তুই বেলে ফ্রিল্যান্সিং শিখবি, আমার সাথে কথা বলছো, এখন দেখি তোর আইডিতে দেখি পোস্ট করস তুই ফ্রিল্যান্সিং এর ক্লাস। আমি বলতেছি যে, ভাই, ফিউচার আইটি প্রতিষ্ঠানটি দেখে আমার ভালো লাগছে। আমি আপনার সাথে কথা বলছি, উনি এমন সুন্দরভাবে আমাকে সব স্যার এমন সাপোর্ট দিচ্ছে যে ইনশাআল্লাহ আমার এখান থেকে শিখেন। 10টা ক্লাস করার পর থেকে আমার অর্ডার আসতেছে, হয়তো এখন একটু কম পাইতেছি, বাট ইনশাল্লাহ একদিন হয়তো পাবো, অনেক পাবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ, আর অনেক। পরিশ্রম তো করতে হয়, দেখেন না অনেক দিক দিয়ে, যেহেতু গৃহিণী হইলে যা হয় আর কি। আচ্ছা, সমস্যা নেই, তবে আপনি আপনার জায়গা থেকে আপনি একজন ম্যারিড পার্সন হওয়ার পরেও কিন্তু কি আপনি আপনার জীবনটাকে ভালোভাবে ধাবিত করার জন্য কিন্তু আসলে কাজ করতেছেন। এটা আসলে অনেক ফ্যামিলি কিন্তু আসলে মেনে নিতে চায় না, যেটা আপনার ফ্যামিলি সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। ঠিক আছে, তবে আমি আশা করি যে আপনি এখানে ভালো একটা কিছু ফিডব্যাক পাবেন। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে আর কারো বক্তব্য নিব না। আমি সরাসরি আর একটা যে আপডেট ছিল সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকটা ব্যক্তি একটা অর্ডার নিয়ে কাজ শুরু করেন। ঠিক আছে, অর্ডার নিয়ে কাজ শুরু করে ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে। সবাই জেদ নেন, আপনাদেরকে তো গতকালকে একটা বিষয় বলে দিয়েছি। সেটা হচ্ছে, যেহেতু সামনে রমজান মাস, ফ্যামিলিতে অনেক শপিং করতে হবে। যত বেশি পারা যায় অর্ডার নিয়ে কাজ করেন। আর স্টুডেন্ট ওয়ার্ক যেটা একটা আপনাদেরকে দেওয়া হয়েছিল, গতকালকে কিন্তু আপনাদের সবগুলো সিনিয়রকে কিন্তু দিয়ে দিয়েছি। তো এই একজন স্টুডেন্টের কি কি কাজ থাকে আমি তো আপনাদেরকে গতকালকে দেখা দিয়েছি, তাই না? তো আপনার প্রত্যেকটা ব্যক্তি এই স্টুডেন্ট ওয়ার্কটা বের করে রেগুলার কি করবেন, আপনার সিনিয়রকে কি করবেন, এই রিপোর্ট গুলো দিবেন। সারাদিন বই পড়ছেন কতগুলো, আপনি কতগুলো কন্টেন্ট বানাইছেন, কতগুলো হোমওয়ার্ক করছেন, কি করছেন না করছেন, এটা আপনাকে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার রুটিনটা ঠিক আছে। ওকে।